আজকে আবারও একটা নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আর পিকলি দুজনে মিলে যাচ্ছি একটু সামনের একটা মলটার নাম হচ্ছে শান্তিনিকেতন, না? হ্যাঁ, ওই মলটায় যাব, গিয়ে একটু ঘরের জিনিসপত্র দেখবো, একটু রান্নার সামগ্রী আর টুকটাক একটু জামা কাপড়ও দেখার আছে। তাহলে চলো বেরোনো যায়। এখন নেক্সাস শান্তিনিকেতন মলে পৌঁছেও গেছি। বাইরে দেখো কি সুন্দর গাছ লাগানো, আর গাছে এক একটা গাছে কি সুন্দর ফুলও ফুটে রয়েছে। প্রথমে ভাবছি আগে জামা কাপড়টা দেখে নিই, তারপরে অন্য দিকে যাব। এই দিকটায় মেয়েদের টপের সেকশনটা রয়েছে, তো পিকলি কয়েকটা চুজও করে ফেলেছে। ও আবার একটু সাদা সাদা টপগুলো বেশি পছন্দ করে, আর আমার জন্য এই ড্রেসটা পছন্দ করলো। বললো, মা তুমি এটা ট্রাই করো, দেখবে তোমাকে খুব সুন্দর লাগবে। তো জামা কাপড়ের দিকে বেশি টাইম নিইনি, সোজা চলে এসেছি বাসনের দিকে। মাথাতেই ছিল যে কতক্ষণে এই বাসনের দিকে আসবো। জামা কাপড় কিনতে তো সবারই ভালো লাগে, কিন্তু আমার বেশি ভাল লাগে এই বাসনের জায়গায় আসলে। যা দেখি মনে হয় যেন সব কিনে নিয়ে যাই। এদিকেও কিছু ফাইবারের প্লেট রয়েছে, বেশ সুন্দর ফ্লোরাল ডিজাইন করা। এই একটা দোকানের মধ্যেই একদিকে রয়েছে জামা কাপড় আর একদিকে রয়েছে বাসন কোসন। ভীষণ একটা বড় এরিয়া নিয়ে দোকানটা, আর মোটামুটি এখানে ঢুকলে আর কোনো দিকে না গেলেও চলবে। তবে এই বাসন কোসনগুলো নেওয়ার জন্য আমার একটা কার্ট লাগবে। দেখো, কার্ট নিয়ে আমি চলেও এসেছি। সত্যি কার্ট না হলে কিন্তু এই বাসন কোসনগুলো নেওয়া পসিবল না। এই দিকে দেখো বিভিন্ন টাইপের কাঁচের বোল রয়েছে, এক একটা এক এক রকম কালার। পিকলির এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে, বলছে মা এর মধ্যে সব কিছু সার্ভ করলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আর তার সাথে দেখো সেম কালারের প্লেটও রয়েছে। নিচের দিকটা দেখছিলাম কতগুলো ট্রে রয়েছে, পিকলিকে বললাম একটু বার করে দে। ট্রেগুলো বেশ সুন্দর, বেশ পকোড়া টকোড়া সার্ভ করা যাবে। আর তার সাথে দুটো ছোট কম্পার্টমেন্ট রয়েছে যার মধ্যে সসটা সার্ভ করা যাবে। এখানে আবার রয়েছে আইসক্রিম সার্ভ করার জন্য। আর এই দিকটা পুরো গ্লাসের সেকশন, এক একটা এক এক রকমের গ্লাস। আমার মনে হয় এই গ্লাসটার মধ্যেও আইসক্রিম সার্ভ করলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর ওপরের দিকে দেখো কি সুন্দর গ্লাসগুলো। এগুলো সব 6টা সেট, একটা হবে না, 6টাই নিতে হবে। তবে এই গ্লাসগুলো একটু কস্টলি, তবে এখানে সব ধরনেরই আছে। কোনোটার একটু বেশি দাম, কোনোটার কম দাম, আবার কিছু কিছু বাই ওয়ান গেট ওয়ানের অপশানও আছে। মানে যে যেরকম নেবে সব রকমের অপশানই কিন্তু এখানে আছে। এদিকে আবার দেখছি একটা ট্রের মধ্যে গ্লাসগুলোকে কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে। এই গ্লাসগুলো একটু সাইজে ছোট আছে, দাম হচ্ছে 99 টাকা। এগুলোও দেখো ভীষণ সুন্দর লাগছে, এর মধ্যে ম্যাঙ্গো শেক কিংবা স্মুদি এগুলো সার্ভ করলে ভাল লাগবে। যা আছে সবই একটু একটু দেখে নিচ্ছি। এখানে আবার প্রচুর ধরনের কাপ রয়েছে। এরকম জায়গায় আসলে আমি ভীষণ মজা পাই, পিকলি সেটা জানে, তো ওই জন্য নিয়ে এসছে। আর আমি তো আপন মনে সব দেখে বেড়াচ্ছি, আর পিকলি দেখো কাঠ নিয়ে আমার পেছন পেছন ছুটছে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে একটা রেস্টুরেন্টে গেছিলাম, ঠিক এরকম গ্লাসে আমাকে কফি সার্ভ করেছিল। এখানে দেখো কি সুন্দর একটা ছোট্ট হাঁড়ি। যে কোনো জিনিসের ছোট ভার্সনগুলোই যেন বেশি দেখতে কিউট লাগে। আমার তো পুরো খেলনা বাটির হাঁড়ি মনে হচ্ছে। জানি না এর মধ্যে কি সার্ভ করা যাবে। দেখেছো কত বাসন, যেন বাসনের মেলা বসেছে। আমাকে তো এখানে ছেড়ে দিলে গোটা একটা দিন আমি পার করে দিতে পারবো। এখানে দেখো নানা রকম কড়াই রয়েছে, মনে হচ্ছে অ্যালুমিনিয়ামেরই কড়াই, তবে বেশ ভার কড়াইটা। আর পেছন দিকটা আবার স্টিলের মতো একটু পালিশও করা দেখছি। আমাদের এখন মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, পিকলি বিল করাচ্ছে। তারপরে আমি দেখছি এখানে অনেক রকম গাছও রয়েছে, সব ইনডোর প্লান্ট। অর্ধেকে তো আমি নামও জানি না, তবে প্রতিটা পটের গায়ে নাম আর কত প্রাইস সেটা দেয়া আছে। আর বিভিন্ন টাইপের মানি প্ল্যান্ট, যেগুলো আমি আগেও দেখিনি। মানি প্ল্যান্টের এত রকম ভ্যারাইটি। আর এগুলো মনে হয় কোনো পাতাবাহারি গাছ হবে। এখন ঘুরতে ঘুরতে অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে। আর বাড়ি গিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে কী কী কিনেছি। আর এখন প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে ব্যাঙ্গালোরে যখনই রাস্তাঘাটে বেরোবো বৃষ্টি, আমরা ছাতাও আনিনি। আর ছাতাও আনিনি। তো এখন এখানে খানিক্ষণ দাঁড়িয়েই থাকতে হবে, গাড়িটা আসলে তাহলে দেখে